লোহাগড়া গভর্নমেন্ট আদর্শ কলেজ এস্টাবলিশ অন 1968 মানে যুদ্ধের আগে। তো এটা আমার কলেজ, খুবই সুন্দর, যদিও অনেক পাতা পড়ে আছে। কলেজ যেহেতু বন্ধ, পরিষ্কারের লোক নেই, ঈদের ছুটি। এই কলেজে আমি পড়াশোনা করেছি। এখন অনেক কিছুই নতুন হয়েছে, আমাদের সময় অনেক কিছু ছিল না। এগুলা ছিল অবশ্য, এগুলা ছিল। এই বিল্ডিংটা ছিল না, কাজ চলতেছিল, তখন দেখে গেছিলাম। এখন দেখি সুন্দর একটা ভবন হয়েছে, ভালো ফ্যাসিলিটিস। এটা হচ্ছে কলেজের মসজিদ। কলেজটা বড় আছে ভালোই। এই যে কলেজের একটা পুকুর, শহীদ মিনার, তারপর এদিকে একটা ভবন। এই যে এটা বেশ পুরানো ভবন, এটাও ভালোই পুরানো। এই একটা, এটা বোধহয় আরো পুরানো। তারপর এই একটা ভবন আছে। কলেজে অনেক গাছপালা আছে, ভালো মেহগনি গাছ, যে মোটা মোটা, এগুলো আমরা দেখে গেছি। হয়তো আবার নতুন এই যে এগুলা নতুন লাগানো হয়েছে। এই যে ছোট একটা বিল্ডিং, এটা জানি না কিসের জন্য, মেবি ক্লাস হয় না, এতে কি ক্লাস হওয়ার মতো পরিবেশ হতেও পারে, অথবা অন্যান্য অ্যাক্টিভিটিস মেবি হয়। এটা বোধহয় ব্যায়াম করার জায়গা। ও মাই গড, দেখি, একটু দেখতে হবে এর ভেতরে আসলে কি হয়। এটা আমাদের সময় ছিল না, যার কারণে আমি বলতে পারছি না। এটা আসলে কি বুঝলাম না, এরকম কেন? এগুলা দিয়ে কি হয়? এটা কি বসার জায়গা? বসার জায়গা এরকমই বা দিবে কেন? নাকি আয়না ঘর কলেজের? যাই হোক, এটাও ভালো, মেবি কোনো কাজে ইউজ হয়, আমার জানা নেই। আপনাদের জানা থাকলে বলবেন। এই যে সেই পুকুর, আর এ পাশে হচ্ছে বাউন্ডারি, এদিক দিয়ে আমাদের বাড়ি। কলেজের থেকে আমাদের বাড়ি 1 মিনিটের দূরত্ব, 1 থেকে 1.5 মিনিট। সকালবেলা আসছি, অনেক পাখি ডাকাডাকি করছে, ঘুঘু। অনেক পাতা পড়ে যেহেতু অনেক গাছপালা, আর এগুলা অপরিষ্কার আছে এখন, কারণ কলেজ ঈদের ছুটি, প্রায় বড় একটা ছুটি, হয়তো বা 10-15 দিনের। ওই পাশে ওই সাইডেও আসলে আরো 2-3টা ভবন আছে, আমি যাচ্ছি ওদিকে। কলেজটা বেশ বড়, যার কারণে আমাদের যখন ক্লাস হতো তখন সবার পছন্দের স্যার ছিল সেন্টু স্যার। কেন পছন্দের ছিল? কারণ উনি কৃষি শিক্ষার স্যার, এবং যারা অনেকে আছে যে কৃষি শিক্ষা নেয়নি, তারাও ওনার ক্লাস করতো, এবং ওনার ক্লাসে জায়গা হতো না। ঠিক আছে, অন্য ক্লাস, বাংলা, ইংরেজি, অন্য ক্লাসে মানুষ না থাকলেও ওনার ক্লাসে 100+ বা তার বেশি মানুষ হতো। এটা শহীদ শেখ মিজানুর রহমানের একটা ভাস্কর্য ছবি। উনি 53 খ্রিস্টাব্দে, 1953-তে জন্ম, আর 71-এ শহীদ হয়েছিলেন।
ওই যে হচ্ছে মেন গেট, ওদিকে আর গেলাম না। আমি পেছনের গেট দিয়ে বের হয়ে যাব, এদিক দিয়ে আমার বাড়ি যেতে সুবিধা। এইখানে আরেকটা ভবন আছে ওইদিকে, এই যে এই ভবনটাও ঠিক ওই ভবনের মতোই সুন্দর, তবে এটা আগে হয়েছে, ওটা পরে হয়েছে। আর সব থেকে পুরাতন বোধহয় এইটা, এই হলরুমগুলা, এগুলাতে আমরাও ক্লাস করেছি। এটাই বেশি করেছি। এই হচ্ছে অবস্থা। এখানে একটা মন্দিরও আছে হিন্দু ধর্মাবলীর জন্য, পূজার সময় হয়তো পূজা হতো। আর এটা বোধহয় একটা অডিটোরিয়াম, এখানে গান বাজনা নৃত্য হয় কলেজের কোনো প্রোগ্রাম হলে। এগুলা বোধহয় এখন পরিত্যক্ত, এগুলাতে বোধহয় ক্লাস হয় না। দেখি এর ভেতরে কি আছে। আয়নাঘর হয়ে গেছে। এই ঘুমাসকারে, ওরে বাবা, এর ভেতর ভয়ঙ্কর অবস্থা। তো এখন আমি চলে যাব, ওইদিকে আর গেলাম না, যেহেতু সকালবেলা ক্ষুধা লেগেছে, বাসায় গিয়ে ভাত খাবো। বাড়িতে আসলে আসলে ভাতই জোটে। আম্মু ছোটবেলা থেকে 3 বেলা ভাত খাওয়ায় মানুষ করেছে আমাদের। এই যে কলেজের পুকুর, এই পুকুরে আমি অনেকবার গোসল করেছি, কিন্তু এখন পানি নেই, যেহেতু এখনও বর্ষা আসেনি। বর্ষা আসলে পানি একদম থই থই হয়ে যাবে, তখন গোসল করতে খুবই দারুণ লাগবে। ওই যে ওইদিকে ঘাট আছে, এই ঘাটে এই হচ্ছে কলেজের বাউন্ডারি। ওইদিকে আরও আছে, ওইদিকে এই যে এইদিকে আরও আছে, তবে ওখানে কোনো দালান কোঠা নেই। মেবি একটা ভাঙা দালান ছিল, ওটা এখন নেই। ওখানে কোনো একটা স্যার থাকতো, হোস্টেল টাইপ। আর কলেজের হোস্টেল ছিল এইদিকে, এই যে এগুলা আগে দেখতাম আমার ফ্রেন্ডরা এখানে থাকতো ভাড়া নিয়ে অল্প টাকায়। এখানে একটা শহীদ মিনার ছিল পুরাতন, কিন্তু এটা ভেঙে ফেলছে যেহেতু পুরাতন হয়ে গেছে। তো এই যে কলেজের সেকেন্ড গেট, ওইদিকে একটা গেট আছে, আমরা বের হয়ে যাই। কলেজ অনেকদিন পরে ভিজিট করলাম। বাই বাই কলেজ।